গুড মর্নিং বন্ধুরা। এই সবে ছাদে এলাম। কালকে তো প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে লোকজনের। তা আমার ক্ষয়ক্ষতি কালকে একটা ভিডিওতে প্রকাশ করেছিলাম আমি রাতের বেলাতেই। তা সকালবেলা একটু দেখিয়ে নিই তোমাদেরকে, চলো থেকে শুরু করি। টব ভেঙে পড়ে আছে দেখতে পাচ্ছ। এই বগনভেলিয়া গাছটা ঘরে রেখেছি, কালকে রাতে দেখিয়েছি। আর সব গাছেরই গোড়া নরম হয়ে গেছে আর কি। এত ঝড় হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে, পুরো ছাদটা পুরো লন্ডভন্ড হয়ে আছে আর কি। গাছগুলোর অবস্থা দেখতে পাচ্ছ, গাছগুলো কাহিল হয়ে পড়েছে আর কি। এই গাছটা যেমন গোড়া থেকেই কাত হয়ে গেছে, ভেঙে গেছিলো, এটাকে সোজা করে দেওয়ার চেষ্টা করব। আর এই গাছটা পড়ে আছে, এটাকে তুলে দিই। প্রচুর ফুল ফুটে আছে কিন্তু দেখতে পাচ্ছ, পড়ে আছে, লন্ডভন্ড হয়ে গেছে চারিদিকেই আর কি। লেবু গাছে একটা বাঁশ দেওয়া ছিল আর কি, ওটাও পড়ে গেছে ঝড়ে। আর আমাদের এখানে লেবু গাছটা ছিল, একটা বড় লেবু গাছ, ওটাও ঝড়ের নিচে পুরো কাত হয়ে গেছে লেবু গাছটা। আর চারিদিকে ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই যে বোগনভিলিয়া গাছটা বেশ বড় হয়েছিল, ভেবেছিলাম এটাকে একটা সুন্দর শেপে আনবো। এই দেখো ডাল ভেঙে গেছে এখান থেকে। এটা প্রচুর ফুল হয়েছিল, এই ডালটা এখানে ভেঙে গেছে। এই যে এটা আর কি, কষ্ট আর কিছু না। ডালটাকে লাগালে হয়তো অনেক জায়গায় গাছ হবে, বসিয়ে দেবো। কত ফুল ছিল। এখানে একটা গাছ এনেছে, ঘরে দুটো গাছ রেখে দিয়েছি। ওই গাছটা, ওই পাশের গাছটা ভেঙে গেছিলো আর কি, ওটাকে বসিয়ে রেখেছি রাতেই কালকে, গাছটা যাতে কিছু ক্ষতি না হয়। আর এই অ্যাটেনিয়ামটা কাল টপ থেকে পড়ে ভেঙে গেছিলো, গাছটা টপটা ভেঙে গেছে। এটা উল্টে আছে, এটাকে সোজা করে দিই। এগুলোকে সেট করতে সময় লাগবে, মোটামুটি একদিন তো লাগবেই। পুরো সব এলোমেলো হয়ে আছে। প্রত্যেকটা গাছের গোড়া নরম হয়ে গেছে। আপেল গাছের গোড়ায় প্রচুর জল জমেছে, এটাকে ফেলে দিতে হবে। ফেলে দিই জলটা। যতদিন না রোদ উঠবে এরকম কষ্টটা হবে আর কি। গাছগুলো এরকম ফেলে পড়ে আছে, সব কটাকে ঠেকনা দিতে হবে আর কি, কিছু করার নেই। সত্যি কথা বলতে আমি গত 5 বছরে এরকম বড় ঝড় দেখিনি আমাদের এদিকে। যতটা অন্য জায়গায় হয় শুনেছি, আমাদের এদিকে এরকম 5 বছরের ঝড় দেখিনি আমি। কী ঝড় হয়েছে আমি যখন ছাদে ছিলাম আমি বুঝতে পারছিলাম, আমি সরে যাচ্ছিলাম হাওয়াতে। ভয়ঙ্কর ঝড় হয়েছে আর কি। আমি বাইরে গেছিলাম একটু সকালবেলাতে, ইলেকট্রিকের যে বড় পোলগুলো সেগুলো বেঁকে গেছে, মানে কী বলবো, মানে খুব খারাপ অবস্থা। অনেক বাড়িঘর ভেঙেছে। যদি এদিকে একটু দেখাই, দেখো গাছগুলো সব কিন্তু ক্লান্ত হয়ে মুড়িয়ে গেছে গাছগুলো আর কি পুরো ঝড়ে। সব থেকে ভয় ছিল এই গাছটাকে নিয়ে। এই গাছটা যেভাবে নিচু হয়ে যাচ্ছিল, তা গাছটা এখন পুরো মুড়িয়ে আছে, মানে ক্লান্ত গাছটা সবই। আর এই কাঁঠাল গাছটাকে নিয়ে ভয় ছিল, বারবার করে রাস্তার দিকে হেলে পড়ছিল, এইদিকে হেলে ভয় লাগছিল। এই গাছটাতে পুরোটাই ফল রয়েছে, কাঁঠাল রয়েছে, এটা যদি ভেঙে পড়তো, আমাদের এই যে স্ল্যাবটা রয়েছে উপরে, যে ছাদটা রয়েছে, এখানে ভেঙে পড়তো। খুব পাচ্ছিলাম কি হবে কি হবে। এখন এই গাছগুলোকে তৈরি করতে সময় লাগবে প্রচুর। ভেবেছিলাম আজকে একটু বেরোবো, এক জায়গায় যাবো, দিদি বাড়িতে যেতাম, সেটা আর হলো না। ইভেন কারেন্ট তো আজকে 4 দিন নেই। ইনভার্টারটা, ব্যাটারিটা পাল্টেছিলাম বলে একটু বাঁচোয়া, না হলে খুব অসুবিধা হতো। ছাদ পরিষ্কার করতে আমার সারাদিন চলে যাবে আজকে। এখন আজকেও ঝড় বৃষ্টি হবে, গাছগুলোকে একটু গুছিয়ে রাখতে হবে, সেটা এখন চেষ্টা করতে হবে। চলো এখনকার মতো ভিডিও এখানে শেষ করছি। আবার গাছ সেট করে তোমাদের সাথে আবার ভিডিও করবো, কথা বলবো। টাটা। আর হ্যাঁ, সবাই গাছপালা সাবধানে রেখো। এখন প্রকৃতির সাথে তো আমরা পারবো না, যতটা চেষ্টা করতে পারি আমরা চেষ্টা করব। সবাই সাবধানে থেকো। টাটা।